হাই ফ্রেন্ডস, আই এম কাউসার ফ্রম কেয়ার আনলোকার। এই যে দেখেন আমার হাতে একটা ডিভাইস আছে। এই ডিভাইসটার মডেল হচ্ছে রেডমি 15C। এটা লেটেস্ট ডিভাইস। এই ডিভাইসটা হাইপারএস 2-তে আছে। এই ফোনটা জিমেল অ্যাকাউন্ট লাগানো আছে। দেখেন আপনি চেক করে দেখাচ্ছি। দেখেন ফোনটা দেখেন, যদি আমি ফোনটা সেট আপের চেষ্টা করি, এখানে আপনি আবার কান্ট্রি দিয়ে নেবেন। ধরেন আমি আমার কান্ট্রি যেটা দিয়ে নিচ্ছি, যা যার মতো যা যার কান্ট্রি দিয়ে নেবেন। হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে নিলাম। এই যে কান্ট্রি ইন্ডিয়া দিলাম। এই দেখেন স্কিপ করে দেখাচ্ছে যে, দেখেন এখানে এই যে যখন স্কিপে পেস করছি, দেখেন এই যে স্কিপ হয়েছে। এখানে কিন্তু দেখেন লকের চিহ্ন দেখাচ্ছে। দেখেন এই যে দেখেন এখন এখানে যদি কন্টিনিউতে প্রেস করি, দেখেন ফোনটা কিন্তু লক হবে না। এই যে দেখেন এখানে নট সাইন ইন লেখা উঠছে, নট সাইন ইন। আপনার নতুন করে ফোনটা সেট আপ করার জন্য আবার দেখাচ্ছে। এখন দেখেন এই ফোনটা ইজিলি কীভাবে আপনি বাইপাস করবেন সেটি আপনারা দেখাবো। এখন দেখেন নেক্সট করলাম, আবার নেক্সট, আবার নেক্সট। এখানে আবার নেক্সট করলাম, এখানে স্কিপ করে নিলাম। স্কিপ করার পর এখানে ওয়াইফাইটা দিয়ে নেব। দেখেন এখানে আপনি আপনার ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। আমি দেখেন আমার ওয়াইফাইটা এখানে কানেক্ট করে নিতেছি। এই যে ওয়াইফাই কানেক্টেড করলাম। ওয়াইফাই কানেক্ট করা কমপ্লিট হইলে এখন আপনি দেখেন এই যে সিম এজেক্টর ফোন থেকে খুলে নেবেন। খোলার পর ঠিক এখানে দেখেন যে কোনো একটি সিম লাগাবেন। এটা হচ্ছে পিনলক সিম। অবশ্যই আপনার সিমটা পিনলক লাগানো থাকতে হবে। আপনি অন্য একটা জিপিএস ব্যবহার করে সিমটার পিনলক লাগিয়ে নেবেন। আমি আগে থেকে পিনলক লাগানো ছিল আমার সিমে, এই জন্য আমি এটা দেখেন এটাতে পোস্ট করলাম। এই যে সিমটা লাগালাম। দেখেন এই যে ফোনটাকে দেখেন লক অবস্থা শুরু করছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি এটা সিমটা যখন আবার আমি খুলে নিব, তখন দেখেন সিমটা খুলতেছি। দেখেন সিম খুলছি, খোলার পরে কিন্তু এটা এরকম শো করছে। দেখেন ঠিক এরকম শো করার পরে আপনি স্ট্যাটাস বার থেকে উপরের দিকে একটু টান দেবেন। এভাবে টান দেওয়ার পর দেখেন এখানে যে টাইম অ্যান্ড ডেট, এই যে টাইম অ্যান্ড ডেট আছে, ডেটে প্রেস করবেন। প্রেস করার পর এরপরে যাবেন তারপর দেখেন আপনি এখানে যে থ্রি ডট আছেন, এখানে এখানে প্রেস করবেন। প্রেস করে যাবেন হচ্ছে সিটিংয়ে। সিটিংয়ে যাওয়ার পর নিচের দিকে দেখেন এখানে লেখা আছে অ্যাবাউট দিস অ্যাপ, এটাতে প্রেস করবেন। প্রেস করে এখানে ক্লিক করবেন যে চেক ফর আপডেট। এখানে প্রেস করলে ফোনটা দেখেন নিয়ে যাবে হচ্ছে গ্রেট অ্যাপসে। এটা দেখেন ফোনটা গ্রেট অ্যাপসে নিয়ে গেছে। গ্রেট অ্যাপসে যাওয়ার পর এখানে আপনি এই দেখেন গ্রেট অ্যাপসে দিলাম। এই যে রেড দ্য অ্যাপসে এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর দেখেন এই জন্য অটোমেটিকলি কিন্তু গ্রেট অ্যাপসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন আপনি এখানে চার্জার প্রেস করবেন। প্রেস দিয়ে লিখবেন অ্যাক্টিভিটি লাঞ্চার। এই যে অ্যাক্টিভিটি লাঞ্চার দেখেন আছে, আমি লেখার পর সেটাতে এখানে দেখেন শো করছে। অ্যাক্টিভিটি লাঞ্চার প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আপনি যে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লাঞ্চার, এই লাঞ্চারটা এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। দেখেন আমি ইনস্টল করতেছি। এই যে ইনস্টল হয়ে গেছে। দেখেন হওয়ার পর দেখেন এটা এখন ওপেন করবেন। দেখেন আমি ওপেন করতেছি। এটা ওপেন করলাম, ওকেতে প্রেস করলাম। দেখেন এখানে লোডিং করতেছে। লোডিং করে এখানে সবগুলো অ্যাপ শো করবে। লোডিং করতে যতক্ষণ সময় লাগে সেই সময় পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। দেখেন এখন আপনি যাবেন হচ্ছে এখানে চার্জ বারে গিয়ে লিখবেন সেকেন্ড, SECOND সেকেন্ড লিখবেন। লিখে এখানে পেজ বাটন আছে, এই যে পেজে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এটা এভাবে শো করবে। তারপর আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সেকেন্ড পেজ নামে দুইটা লেখা আছে। দেখেন এখানে সবগুলো লেখাই কিন্তু সেকেন্ড পেজ। আপনি ফার্স্ট যে সেকেন্ড পেজটা আছে এটা যেটা, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করবেন। প্রেস করে লাঞ্চ অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে টার্ন অন সেকেন্ড পেজ। এই যে টার্ন অন সেকেন্ড পেজ ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে ফোনটা সেকেন্ড পেজে অন হবে। দেখেন এই যে যখন এটা শো করছে, এখন আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন।
ক্লিক করে ঠিক এখানে ইউজ এ শর্টকাটে যাবেন। এখানে না যে ইউজ এ শর্টকাটে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যেখানে তারপর আপনি এখানে স্কিপ করে নেবেন। এই যে দেখেন ফোনটা এখন আনলক হয়ে গেছে। এখন এই ফোনটা শুধুমাত্র রিবোট দিয়ে নেবেন। রিবোট দিলে ফোনটা অরিজিনাল হোম স্ক্রিনে চলে যাবে। এখন ফোনটা আগে সেট আপটা কমপ্লিট হোক। এই যে দেখেন হয়েছে। এখন আমি ফোনটা শুধু এভাবে প্রেস করে ফোনটা আপনি এই যে দেখেন বা এটাতে প্রেস করে ফোনটা রিবোট করে নেবেন। দেখেন আমি রিবোট করে নিচ্ছি। এই দেখেন ফোনটা এখন অন হয়ে গেছে এবং ইজিলি আপনি ফোনে সব কিছু দেখেন ইউজ করতে পারবেন। এই যে ফোনে দেখেন ভার্সনটা আমি চেক করে দেখাচ্ছি। দেখেন দেখেন HyperOS 2 এবং HyperOS 3 তো এটা কাজ করবে, 2 তো এই মেথডটা কাজ করবে। এভাবে আপনি দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 15, এই যে অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ দেখেন 1/11/2025, মানে একেবারে লেটেস্ট সিকিউরিটি যেটা, এটা হচ্ছে ডিভাইস। এই দেখেন ফোনটা অ্যান্ড্রয়েড 15তে রান করছে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স।